আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, বর্তমানে এখন রমজান মাস চলছে। আপনারা সবাই নিশ্চয়ই রোজা আছেন, ইনশাল্লাহ আমিও রোজা আছি। আজকে জানবো এখন একটা জিনিস মানুষের মধ্যে কৌতূহল আছে যে সবাই দিচ্ছে, সেটা হচ্ছে ফিতরা। ফিতরাটা কাকে দিতে হবে আর কাকে দিতে হবে না, এ বিষয়ে আমরা সবাই হয়তো জানি না। অনেকেই মনে করছে যে সবাইকে দিতে হবে, আবার মনে করছে আমার দিতে হবে না, কেউ মনে করছে আমাকে দিতে হবে। কেনই বা দিতে হবে সম্বন্ধে জানি না। ফিতরা কেন দেব, কার উপর ওয়াজিব, আজকের ভিডিওটি সম্পূর্ণ এই বিষয়টি নিয়েই আলোচনা হবে। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। আরবি সাদগাতুল ফিতর অর্থ ঈদুল ফিতরের সাদগা। ঈদুল ফিতরের দিন আদায় করা হয় বলে একে সাদগাতুল ফিতরা বলা হয়। একে জাকাতুল ফিতরা বা ফিতরাও বলা হয়। সাদগাতুল ফিতরা বা ফিতরা দেওয়া ওয়াজিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছোট বড় নারী পুরুষ সব মুসলমানের জন্য তা আবশ্যক করেছেন। পবিত্র রমজানের পুরো এক মাস রোজা এবং তৎ সংশ্লিষ্ট ইবাদত ও বিধিনিষেধ পালনের পর শাওয়াল মাসের পয়লা তারিখে ঈদ উৎসব পালিত হয়। এই পালনের মধ্যে রয়েছে জামাতে ঈদের নামাজ আদায়, গরিব দুঃখীদের মধ্যে ফিতরা বিতরণ এবং ভালো খাওয়া দাওয়ার আয়োজন। তবে ঈদুল ফিতর উৎসবের একটি তাৎপর্যময় অঙ্গ হলো ফিতরা। রোজার সময় সংযোজন সাধনায় কোনো ত্রুটি বিচ্যুতি ঘটে থাকলে তা সংশোধন এবং সমাজের সর্বস্তরের লোক যাতে উৎসবে অংশগ্রহণ করতে পারে সেজন্য গরিব দুঃখীদের মধ্যে একটা নির্দিষ্ট হারে সাদগায়ে ফিতরা বিতরণ করা হয়। প্রত্যেক সমর্থ মুসলমানদের জন্য ফিতরা দেওয়া ওয়াজিব। মাথাপিছু কত টাকা ফিতরা দিতে হবে তা আগেই রাষ্ট্র কিংবা সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ নির্ধারণ করে দেন বা কোনো মুফতি নির্ধারণ করে দেন সেই এলাকার। নিয়ম হলো ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই এই ফিতরা পরিশোধ করতে হবে। তারপর ঈদগাহ কিংবা তার অভাবে বড় মসজিদে ঈদের নামাজ আদায় করতে পারে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাধীন দাস ছোট বড় নারী পুরুষ সব মুসলমানের জন্য গম বা খেজুর 1 সা বা 3 কেজি 270 গ্রাম ফিতরা আবশ্যক করে দিয়েছেন এবং তা ঈদুল ফিতরের নামাজের যাওয়ার আগেই আদায় করার আদেশ দিয়েছেন। সহিহ বুখারী শরীফের হাদিস। ফিতরা কেন দিতে হয় চলুন এ বিষয়ে আমরা একটু ভালো করে জেনে নিই। রোজাদারের রোজার যেসব দুর্বলতা ও ভুল হয় তা থেকে পবিত্রত হওয়া, দরিদ্রদের প্রতি সদ্য ব্যবহার, ঈদুল ফিতরের দিনে দরিদ্রদের ভিক্ষা করা থেকে বিরত রাখা, উদারতা ও সহনর্মিতা চর্চা করা। নিসাব মানে হলো কারো কাছে 7.5 ভরি সোনা বা 52 রূপা অথবা তার সমমূল্যের নগদ অর্থ কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সম্পদ ঈদুল ফিতরের দিন সময় বিদ্যমান থাকলে তার উপর ফিতরা ওয়াজিব হইবে। যার উপর ফিতরা আদায় করা ওয়াজিব তিনি নিজের পক্ষ থেকে যেমন আদায় করবেন তেমনি নিজের অধীনের পক্ষ থেকেও আদায় করবেন, তবে এতে জাকাতের মতো বর্ষ অতিক্রম হওয়ার শর্ত নয়। ফিতরার উপকরণ ও পরিমাণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মোট 4টি পণ্য দিয়ে ফিতরা আদায় করা হতো: খেজুর, কিশমিশ, জব ও পনির। আবু সাউদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা এক সা পরিমাণ খাদ্য অথবা 1 সা পরিমাণ জব অথবা 1 সা পরিমাণ খেজুর অথবা 1 সা পরিমাণ পনির অথবা 1 সা পরিমাণ কিশমিশ দিয়ে সাদগাতুল ফিতরা আদায় করতাম। সহিহ বুখারী শরীফের হাদিস। খাদ্যবস্তুর পরিবর্তে সেগুলির কোনো একটিকে মাপকাঠিতে ধরে তার মূল্য আদায় করা হয়। বর্তমান বাজার দর হিসেবে যেহেতু গমের দামই সবচেয়ে কম, তাই ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছর আধা সা গমকে মাপকাঠি ধরেই এই সময়ের বাজার দর হিসেবে তার মূল্য ফিতরার সর্বনিম্ন পরিমাণ ঘোষণা করা হয়। উত্তম হলো নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি মূল্যের খাদ্যবস্তুকে মাপকাঠি ধরে ফিতরা আদায় করা, কেননা সাদগার মূল লক্ষ্যই হলো গরিবদের প্রয়োজন পূরণ ও তাদের স্বার্থ সংরক্ষণ। এছাড়া আদায়কারীর সামর্থ্যকেও বিবেচনা রাখা উচিত। যদিও শরীয়তে সর্বনিম্ন মূল্য ফিতরা আদায় করার দরজা খোলা রাখা আছে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে জব, কিশমিশ, খেজুর ও পনির হিসেবে ফিতরার আলাদা আলাদা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ চাইলে আটার হিসাবে ফিতরা না দিয়ে উল্লেখিত জিনিসগুলির উপর হিসেবেও ফিতরা দিতে পারেন।
পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগেই সাদগাতুল ফিতরা আদায় করা উত্তম, তবে রমজান মাসে তা আদায় করা যায়। মহান রব্বুল আলামিন আমাদের যাদেরকে ফিতরা দেওয়ার মতন সমর্থন দিয়েছে তা যেন সবাইকে ফিতরা দেওয়ার মতন তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।